যত সম্ভব মেমোরি কার্ডের হয়তো প্রবলেমের জন্য এটা হলো। তো এই ব্যারাকপুরের কল্যাণী রোড থেকে আমরা ব্যারাকপুরের সার্ভিস রোডটা রয়েছি ব্রিজের নিচ দিয়ে। হয়তো বেশিক্ষণ এখন ভিডিও নাও করা যেতে পারে, কারণ হয়তো স্টোরেজ কম পড়ে যাবে। ঠিক আছে, তাও যতটা পারা যায় আর কি। মানে এই জাম রোডের মধ্যে দেখুন কি পরিস্থিতি। প্রথমত 4 চাকা চালানোর অসুবিধাটা এই সকালে, এত টোটো এত অটো, তার মধ্যে বাইক। আজকাল বাইকওয়ালারাও ঠিকঠাক গাড়ি চালায় না, ফট করে দাঁড়িয়ে যাবে, ফট করে ভাঁজাভাঁজি করবে। তো বি কেয়ারফুলভাবে গাড়ি চালান, কোনো অসুবিধা নেই। আজকে আর বেশি কথা বলবো না। কাফ সিরাপের দেখছেন কি পরিস্থিতি। মানে এখানে যদি আপনি তেলের গাড়ি নিয়ে আসেন, তেল হাফ এখানেই চলে যাবে। আর ব্যাটারির তো কন্ডিশন বুঝতেই পারছেন। তবে খুব ভালো রেঞ্জ আমাদের টাটা টিগোর এক্সের এই গাড়িগুলো, কমার্শিয়াল গাড়িগুলো খুব ভালো রেঞ্জে করেছে। তো আর আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যাও প্রচুর, গাড়িও প্রচুর, প্রত্যেকের কাছে মোটামুটি 2-3-4টে করে গাড়ি আছে। তো এর জন্য গাড়ির সংখ্যাটা দিনের বেলায় প্রচুর বোঝা যায়। ঠিক আছে বন্ধুরা, জাস্ট এইটুকুনি দেখানোর জন্য ভিডিওটা করলাম যে রাস্তাঘাটের পরিস্থিতিটা কীরকম। দেখুন ইন্ডিকেটারটা দিল কোন টাইমে, যখন ও ঢুকবে তখন দিল, তার আগে থাকতে বোঝালো না যে আমি এই জায়গাটা ঢুকবো। স্টপ করছি ভিডিওটা আজকের মতন বন্ধুরা, বাই। কারণ ব্লগিং করার সঙ্গে সঙ্গে আমাকে রাস্তাঘাটটাকেও দেখে শুনে চালাতে হচ্ছে, এই কারণে। তো কোনো ফাঁকা সময় আবার ব্লগিং করব। তো প্রত্যেক দিনই আমি একটা করে ব্লগিং ছাড়তে থাকবো, মানে রাস্তাঘাটের ব্লগিং, মানে কোথায় যাচ্ছি আর কি, কতটা কি যতটা পারবো আর কি। সবসময় ভয় ওই লেডিসদের নিয়ে, এরা অ্যাকচুয়ালি বুঝতে চায় না যে একটা 4 চাকা থামাতে গেলে কতটা তার সময়ের মধ্যে থামতে হবে। আর দোষ করলে জানেন বড় গাড়ির সবার আগে দোষ, ছোট গাড়ির দোষ করুক আর না করুক। স্টপ।